16 ফিট বা 14 ফিটের এই যে একটা রুম আপনাদেরকে দেখালাম। আর বাড়িটা হচ্ছে এই যে এটা, এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে কিচেন। এই যে কিচেনটাও কিন্তু বিশাল আকারের কিচেন, বিশাল বড় একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। আর বাড়িটা হচ্ছে এই যে এটা, এই যে আপনারা দেখেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চমৎকার একটা লোকেশনে নতুন একটা বাড়ি আপনাদেরকে দেখাবো। বাড়িটা মূলত 4 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, আর জমির পরিমাণ হচ্ছে 4 কাঠা। তো আমি আপনাদেরকে আগে লোকেশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে ট্রাকটা দেখতেছেন, ট্রাকটা যেদিকে যাচ্ছে মূলত এটাই হচ্ছে এশিয়ান হাইওয়ে রাস্তা। এটা বিশাল আকারের রাস্তা, যে রাস্তাটা গাজীপুর বাইপাস থেকে সোজা চট্টগ্রামের দিকে চলে গেছে। এটা হচ্ছে সেই রাস্তা। তো মূলত বড় রাস্তার পাশে এখানে মার্কেট আছে, স্কুল আছে, মসজিদ আছে, সব কিছুই রয়েছে। গাজীপুর সিটির মধ্যে একটা বাড়ি। তো অনেকের বাজেট কম রয়েছে, যারা ফাউন্ডেশন করা বাড়ি খুঁজতেছেন মূলত তাদেরকে এই বাড়িটি দেখানোর উদ্দেশ্যেই আজকে এখানে আসা। তো এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা এশিয়ান হাইওয়ে রোড। আর এখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা 30 ফিটের রোড। আর আরেকটা রাস্তা হচ্ছে এই যে রাস্তাটা, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে 12 ফিটের রাস্তা। এই 12 ফিটের রাস্তা ধরেই আমরা মূলত বাড়িতে প্রবেশ করব। বাড়িটা মূলত এইখানেই, এখান থেকে হয়তো 20-30 গজ যদি আমি সামনে আগাই বাড়িটা পেয়ে যাব। তো প্রিয় দর্শক, যারা কম বাজেটের মধ্যে ভালো পজিশনে ভালো একটা বাড়ি খুঁজতেছেন, আজকে বাড়িটা মোটামুটি কম বাজেটের মধ্যেই রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। তো প্রিয় ভিউয়ার, আমরা 12 ফিটের যে রাস্তা, এই রাস্তায় প্রবেশ করেছি। এই যে এখানে একটা গেট করা আছে, এই গেটটা হচ্ছে পারিবারিক একটা গেট। তো এই গেটের ভিতর দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 12 ফিটের রাস্তা। 12 ফিটের রাস্তা ধরেই মূলত আমরা বাড়িতে প্রবেশ করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সামনে 2জন লোক বসা আছে। তো মূলত লোক 2জন যেখানে বসা, এটাই হয়েছে বাড়ির ফার্স্ট সীমানা, প্রথম সীমানা হচ্ছে এটা। আর বাড়ির পজিশনটা এটা হচ্ছে উত্তরমুখী। বাড়িটা উত্তরমুখী না ভাই? হ্যাঁ, দক্ষিণমুখী। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার, বাড়িটা হচ্ছে দক্ষিণমুখী একটা বাড়ি। বাড়ির মূল সীমানাটা হচ্ছে যেটা, এখান থেকে এই যে এখানে একটা লেচু গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু। এখানে কাঁঠাল গাছ লাগানো আছে, এই যে কাঁঠাল গাছে কাঁঠালও কিন্তু ধরছে। তো এই প্রচণ্ড রোদ এখন দুপুরবেলা, এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে আমি ভিডিওটা করতেছি। তো এমন অবস্থায় এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভব করতেছি। তার মানে হলো বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি, পজিশনটা খুবই ভালো। তো দক্ষিণমুখী বাড়ি। এই যে এখান দিয়ে ড্রেনও করা আছে, একটা ড্রেন করা আছে, যে ড্রেনটা বড় রাস্তার সাথে, যে বড় ড্রেন, এই ড্রেনের সাথে যুক্ত করা। এটা হচ্ছে এই যে এখানে একটা আম গাছ, এই আম গাছ পর্যন্ত হচ্ছে সীমানা। জমি কয় কাঠা? পাক্কা সাইজ, পাক্কা 4 কাঠা জমি আছে এখানে। আর বাড়িটা হচ্ছে যে এটা, এই যে আপনারা দেখেন, এখানে মোটামুটি অনেকটা জায়গা খালি আছে। এখানে ইচ্ছে করলে একটা বাগান করা যাবে, ইচ্ছে করলে এখানে আরও কিছু রুম উঠিয়ে এখানটা ভাড়া দেওয়া যাবে। ভাড়ার কিন্তু প্রচুর ডিমান্ড, এখানে ভাড়ার প্রচুর ডিমান্ড। এই যে এটা হচ্ছে সামারসেবল, নিজস্ব সামারসেবল আছে। তো যে এরিয়া, এখানে গ্যাস সংযোগ এখন আসে নাই, তো যার জন্য গ্যাস সংযোগটা এই মুহূর্তে আপনারা পাচ্ছেন না। ভবিষ্যতে যদি গ্যাস সংযোগ আসে তখন গ্যাসের ব্যবস্থাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি বাড়িটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই যে হচ্ছে বাড়িটা, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি, পজিশন মতো একটা বাড়ি। বড় রাস্তাঘাট কাছাকাছি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছুই কাছাকাছি রয়েছে। সুন্দর একটা বাড়ি। এই যে ভালোভাবে দেখেন, একদম মাঝ বরাবর হচ্ছে গেট। একজন একটু ভিতরে যান, আমি ভিতরে ঢুকবো। তো মহিলা যে থাকে একটু পর্দার ভিতরে থাকতে বলেন।
তো প্রিয় ভিউয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ভিডিওটা করতেছি, যেখানে যা দেখতেছি আপনাদেরকে তাই আমি দেখাচ্ছি। এখানে খালি জায়গাটা আগে দেখেন, এই যে এখানে অনেকটাই খালি জায়গা রয়েছে, অনেকটাই খালি জায়গা রয়েছে এখানে। হ্যাঁ, এখানে ইচ্ছে করলে বাগান করতে পারবেন, বাগান মোটামুটি করাই রয়েছে। এটা বাড়ির পশ্চিম সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইড। আমি ফাঁকের ভিতরে ঢুকলাম সব কিছু যাতে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি। এটা পশ্চিম সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড। এই দেখেন, এই যে উত্তর সাইড। বাড়িটা যেভাবে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে কিন্তু মোটামুটি অনেকটাই ছাড়া আছে। এই যে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রাস্তা, এই যে এশিয়ান হাইওয়ে রাস্তা দেখছেন, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রাস্তা। আর এই যে দেখেন বিশাল আকারের ফ্যাক্টরি, এখানে বিশাল আকারের ফ্যাক্টরি আছে দেখছেন, এই যে বিশাল আকারের ফ্যাক্টরি এশিয়ান হাইওয়ে রাস্তার ধারে কাছে। এখন বর্তমান সময়ে হিউজ পরিমাণ ফ্যাক্টরি, নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে। তো যার জন্য বলতে পারি যে পরিবেশটাও খোলামেলা, মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। যদি বাড়ি কেনার মতো আগ্রহ থাকে, বাড়িটা একটা রুচিসম্মত বাড়ি বলতেই পারি। বাড়ি কেনার মতো যদি ইচ্ছা আপনার থাকে, ভিডিওটা দেখা শেষ হলেই কিন্তু আমাকে ফোন দেবেন, কারণ এই ধরনের বাড়ির অনেক চাহিদা। কেসি গেট করা, সামনে কেসি গেট করা, টাইলস করা, সামনে ফ্লোরটা কিন্তু পুরাটা টাইলস করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর না, রাস্তা থেকে বাড়িটা যথেষ্ট উঁচা, 2 ফিট 2.5 ফিটের মতো উঁচা, পানির কোনো সমস্যা নাই। সুন্দর পজিশনের একটা বাড়ি। আপনারা দেখুন, এটা বেডরুম হিসাবে ব্যবহার হইতেছে, পাশাপাশি ড্রয়িং হিসাবে ব্যবহার হইতেছে। এই রুমটার দৈর্ঘ্য প্রস্থ যদি হিসাব করি 14 ফিট বাই 16 ফিট এরকম দৈর্ঘ্য প্রস্থ। এখানে সুন্দর একটা খোলামেলা পরিবেশে ব্যালকনি আছে, অ্যাটাচ বাথরুম আছে, এই যে ব্যালকনি, উপরে ছাদ। বলতে পারেন এই যে দুপুরবেলা আমি এখানে আসলাম, তো এই বাড়িটার ভিতরে প্রবেশ করে কিন্তু অনেকটাই আমি ঠান্ডা অনুভব করতেছি, যার কারণে বলতে পারি যে সুন্দর একটা বাড়ি, আরামদায়ক, নিরিবিলি পরিবেশের আরামদায়ক একটা বাড়ি হচ্ছে এটা। গাড়ি থাকলে কোনো সমস্যা নাই, একদম গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারবেন। সামনে খোলামেলা জায়গা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে গ্লাস করা আছে, একবারে খুঁটিনাটি যা আছে সব কিছু আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাই, এবং ভিডিওতে যা বলবো বাস্তবে ঠিক তাই আপনারা পাবেন। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও টাইলস মাইলস করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছুই আছে, বেসিন টেসিন সবই আছে। সুন্দর একটা পরিবেশ। 16 ফিট বাই 14 ফিটের এই যে একটা রুম আপনাদেরকে দেখালাম, তারপরে অন্য আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের অংশটা সম্পূর্ণটা টাইলস করা, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ টাইলস করা। এটা হচ্ছে ড্রয়িং, ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। এই রুমে মানুষ আছে? আচ্ছা, এটা হচ্ছে কিচেন। এই যে কিচেনটাও কিন্তু বিশাল আকারের কিচেন, বিশাল বড় একটা কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকারের একটা কিচেন। আর এটা আরেকটা প্রশস্ত বেডরুম, প্রত্যেকটা বেডের সাথে খোলামেলা পরিবেশের ব্যালকনি আছে, এবং প্রত্যেক রুমের সাথেই একটা করে ওয়াশরুম আছে। একবারে সুন্দর প্ল্যান অনুযায়ী কিন্তু বাড়িটা তৈরি করা, সুন্দর প্ল্যান অনুযায়ী বাড়িটা তৈরি করা। তো যাদের বাজেট কম আছে, এই বাড়িটা আপনারা দেখতে পারেন, যেই পজিশনে আছে নিজের ফ্যামিলি নিয়ে বাড়িতে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু 4 তলা ফাউন্ডেশন করা আছে, ভবিষ্যতে উপরের কাজটা যদি আপনারা সেরা বলান তাহলে তো মাশাআল্লাহ। 10টা পিলার করা আছে, উপরে আমরা যাব। 2টা রুম দেখাইলাম, রুম হয়েছে মোট 4টা, সব রুম আমি দেখাবো না। বাড়িতে মহিলারা আছে, একই সাইজের রুম, প্রত্যেকটা রুম কিন্তু সুন্দর রুম। এই রুমে কি ঢোকা যাবে? এই রুমে ঢোকা যাবে না। এইখানে আরেকটা রুম আছে, প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে। এই রুমটা আমি এই মুহূর্তে ঢুকতেছি না, এটা ড্রয়িং। আবার এই পাশে আরো একটা রুম আছে, হ্যাঁ, এই পাশে একটা রুম আছে, সর্বমোট 4টা রুম আছে। আর এই পাশে স্টোর আছে একটা, এই যে এই পাশে এটা স্টোর রুম হিসাবে ব্যবহার করতেছে। অপ্রয়োজনীয় যে মালামালগুলো এখানে তারা রাখতেছে। চতুর্দিক খোলামেলা পরিবেশে
প্ল্যানটা আবারে যে প্ল্যানটা করা হয়েছে, প্ল্যানটা কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে। কোথাও আলো বাতাসের অনুপস্থিতি আমি দেখতেছি না, সব জায়গাতেই কিন্তু সহজে আলো বাতাস প্রবেশ করে, খোলামেলা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। আমি উপরের দিকে যাচ্ছি। গেটটা কি খোলা? এটা হচ্ছে একতলা ছাদ। উপরের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছাদের কিন্তু গেট আছে, দেখলেন আপনারা, আমি যে খুললাম। এটা হচ্ছে ছাদ। এই যে কলামগুলা করা আছে আপনারা দেখেন, এই যে ছাদের মধ্যে কলাম করা আছে, রড ব্যবহার করা হয়েছে 16 মিলি, 10টা কলাম করা আছে। পানির ট্যাঙ্কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, 1000 লিটারের একটা ট্যাঙ্কি আমরা দেখতে পাচ্ছি, কলাম করা আছে। আর এই বাড়ির সাথে একটা কিন্তু বহুতল ভবন আছে, ভবনটা মনে হয় 10 তলা ভবন। 1 2 3 4 5 6 7 8 9 10 তলা ভবন। এই যে এটা হচ্ছে 10 তলা ভবন, এখানে একটা 10 তলা ভবন আছে। এই যে এশিয়ান হাইওয়ে রুট, এই যে এটি এশিয়ান হাইওয়ে রুট। এখানে 4 কাঠা জমির থেকে কিন্তু কোনো অংশ কম নাই, অনেকখানে দলিলে গাওয়া থাকে 4 কাঠা, দেখা যায় যে পরবর্তীতে কম থাকে। তো আমি যতটুকু এখানে দেখতেছি যে 4টা বেডরুম, একটা ডাইনিং রুম সহ, হ্যাঁ, সুন্দর খোলামেলা পরিবেশের বাড়ি। তো প্রত্যেকটা রুমই 16 ফিট বাই 14 ফিট, সাথে রয়েছে ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি, প্রত্যেক রুমের সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম। তো সর্বোপরি এটাই বলা চলে সুন্দর পজিশনের সুন্দর একটা বাড়ি আপনারা নিতে পারেন। আর এখন এটা হচ্ছে আপনার গাজীপুর বোট বাজার আসবেন। মূলত লোকেশনটায় যদি আসতে চান, যদি ঢাকা থেকে আপনারা আসেন, কথাটা একটু মন দিয়ে শুনবেন, যদি ঢাকা থেকে আসেন সরাসরি বোট বাজার বড় মসজিদের সামনে নামবেন বাস থেকে। আর যদি নিজের গাড়ি করে আসেন, তো গাড়ি করে আসলে আমরা সাথে থাকবো, একদম বাড়িতে আমরা নিয়ে আসবো। তো সুন্দর একটা পরিবেশ, গোছালো পরিবেশের একটা বাড়ি, মনোরম পরিবেশের একটা বাড়ি যদি নিতে চান, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন। বাড়ির কাগজপত্র সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি, কাগজপত্রগুলো 100% আছে, জেনুইন আছে, কোনো সমস্যা নাই। ব্যাংক লোন আছে কিনা এটা আমি জানি না, আমি একটু জিজ্ঞাসা করে জেনে নিই। আঙ্কেল, আঙ্কেল, বাড়িতে কোনো ব্যাংক লোন আছে নি? না না না, লোন টোন নাই, না না না, কাগজপত্র সব 100%? জি, আচ্ছা ঠিক আছে, তো শুনছি, আর লাগবে না। ব্যাংক লোন তো নাই? না 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 না, ব্যাংক লোন নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো বাড়ির মূল্যটা কিন্তু বাড়ির মালিক আমাকে আগেই বলে দিয়েছে। এই বাড়িটা যদি আপনারা নিতে চান, বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে 1,30,00,000, 1,30,00,000 নির্ধারণ করা হয়েছে। ওই ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে, কিছুটা আলোচনা করার সুযোগ আপনারা পাবেন, কিছু সম্মাননা আপনারা পাবেন। তো বাড়িতে আসতে হলে অবশ্যই আমাকে সাথে করে নিয়ে আসতে হবে, না হলে বাড়ির মালিক কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না। অপরিচিত কেউ বাড়িতে আসতে পারে না, প্রবেশ করতে পারে না, পরিচিত লোক ছাড়া। অনেকেই আইসা পড়েন, ভিডিও দেখে কিন্তু লাভ দিয়ে আইসা পড়েন, অনেকেই বেশি চালাক। তো যারা বেশি চালাকি করেন, বেশি চালাকের কিন্তু গলায় পড়ে, দড়ি পড়ে। তো এটা হচ্ছে যুক্তির কথা। যাই হোক, দুপুর রোদ্রে এই বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, সুন্দর পরিবেশের বাড়িটা যদি নিতে চান 1,30,00,000 টাকা হয়েছে মালিকের মূল্য। হ্যাঁ, আবার উনি বলতেছে যে এককালীন যদি রেজিস্ট্রি হয় ওই ক্ষেত্রে কিছু টাকা উনি ছাড় দিবেন। তো কতটুকু কি ছাড় দিবেন এটা আমরা তার সাথে বসবো, বৈশা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এটা কত টাকায় ক্রয় করব। তো মূলত প্রিয় ভিউয়ার যারা রয়েছেন, আপনাদের পক্ষ হয়ে আমি কাজ করি, দিনরাত নিরলস পরিশ্রম করতেছি, দুপুর রোদ্রে কিন্তু এসে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আশা করি আপনারা বুঝবেন।